ইল্লাল্লাহু বলরে আমার মন, ওই মিজানেতে পাহাবি রে ভাই, হাসরেতে পাহাবি রে ভাই, তাওহীদ কালিমার কতই যে গুণ, বলো লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। ওই হাসরেতে পাহাবি রে ভাই, হাসরেতে পাহাবি রে ভাই, তাওহীদ কালিমার কতই যে গুণ, বলো লা ইলাহা যুকরা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর কালাম আর যখন জিকির করা হয় কি বাবা দিলটা নরম হয় না? নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আপনাকে আর আমাকে বুঝাইয়া দেয়, ফাযকুরুনি আমাকে ডাকো। আমার আল্লাহ বলেন, ও বান্দা আমাকে ডাকো, আযকুরুকুম যখন তুমি আমাকে ডাক দিলা, আমাকে যখন তুমি মাওলা মাওলা মাবুদ বলে যখন তুমি আমাকে ডাক দাও, আমি তখন রব্বুল আলামিন তুমি যেই জায়গায় থাকো না কেন রে, তোমার ওই ডাকের আমি জবাব দেই। সুবহানাল্লাহ করেন না? আর জোর করেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিস্তার মতো শয়ন করতে যাবেন, আমার মাওলাকে যখন আপনি মাওলা বলে ডাক দেন, ক্ষেতের মধ্যে যখন আপনি কাম করতে যান, বিসমিল্লাহ বলে যখন শুরু করবেন, আবার যখন ধান কাটতে যান রে, ধান কাটতে যায় যদি বিসমিল্লাহ বলেন, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আপনাকে আর আমাকে ডাক দে বলে, বান্দা তুমি কাজ করছো, তুমি কামের মাধ্যমে লিপ্ত হয়ে গেলা, কামের মাধ্যমে তুমি যাওয়ার পর যখন আমাকে মাবুদ বলে ডাক দিলা, বিসমিল্লাহ বলে ডাক দিলা, বিসমিল্লাহ বলে যখন তুমি আমাকে স্মরণ করছো, ওই কামের মাধ্যমে আমি আল্লাহ তোমার জবাব দিয়ে দিছি। আমার আল্লাহ ডাকতে বলে, বলো ও বান্দা তুমি আমাকে বলো রে, আমাকে মাওলা বলে বলো। তুমি বিপদের মাধ্যমে পড়েছো, আমি রবকে তুমি রব বলে ডাক দাও। ওই তুমি মুসিবতের মাধ্যমে পড়েছো, আমি মাবুদকে তুমি মাবুদ বলে তুমি ডাক দাও। তুমি বেমারের মাধ্যমে লিপ্ত হলে, ওই বেমারের মাধ্যমে যায় তুমি আমাকে মাওলা বলে ডাক দাও। যখন তুমি নদীর মধ্যে যাইয়া তোমার নাও ডুবে যায়, তখন তুমি আমাকে মাওলা বলে ডাক দাও। যে কোনো অবস্থায় যখন তুমি আমাকে ডাক দিবা রে, আমি আল্লাহ তোমাকে ওই জায়গার মাধ্যমে স্মরণ করব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আমার আল্লাহ কত দয়াবান। আমার বন্ধুগণ, মানুষ একজন যদি আর একজনে একবার খাতিরে দুইবার তিনবার চারবার যদি ডাক দেয়, একবার ডাক দিলেন সাইজুদ্দি জব দিল না, আবার ডাক দিছেন সাইজুদ্দি জব দিছে, আবার ডাক দিছেন সাইজুদ্দি জব দিছে, আবার ডাক দিছেন সাইজুদ্দি জব দিছে,
চতুর্থবার যখন ডাক দিবেন তখন জবাব দেওয়া দিতে কি করবো তাকে জানেন? কব যে কি হয়েছে রে, এই কি হয়েছে, কৃষ্ণ এত ডাক করাস? জবাব দিতে তোর কান নাই, তুই শুনোস না? তোর কান বেহারা? কবার করে জবাব দেয় নাকি? কথা কোন ঠিক না? নাই রাগ করে না। আর মানুষের কথা বাদ দেন, নিজের দরদের মাকে যদি কোনো সন্তানের একবার চাই দুইবার তিনবার করে ডাক দিল, মা জবাব দিয়েছে। চতুর্থবার যখন নাকি ওই মা কি মা বলে ডাক দেয়, যে মা নাকি 10 মাস 10 দিন পেটে রেখে যে কষ্ট করেছিল, কত দুঃখ করে কত মেহনত করে রে তোমাকে আর আমাকে মা জগতের মাধ্যমে বড় করেছে রে বন্ধু। মা যে কষ্ট করিয়া আপনাকে আমাকে এই দুনিয়ার মাধ্যমে লালিত পালিত করলো, ওই মাকেও যায় যদি কোনো বন্ধুয়ে কোনো মায়ের সন্তানের যদি 3বার 4বার ডাক দেয়, ওই দরদি মা সন্তানের উপরে রাগ করে। কথা কোন ঠিক না? নাই আস্তে করে কোন ঠিক না? বেঠিকে যুবকেরা ঠিক। কিন্তু আমার আল্লাহ এমন, আমার রব এমন, আমার মাওলা এমন, তোমার আমার মাবুদ গো, যতবার ডাক দেই ততবার আমার আল্লাহ জবাব দেয়। একবার ডাক দিলাম আবার জবাব দিল, আবার ডাক দেই আবার জবাব দেয়, আবার ডাক দেই আবার জবাব দেয়। যতবার ডাক দিলাম ততবার আমার আল্লাহ আপনার জবাবে আমার মাওলা লাব্বাইক বলে বান্দাকে ডাক দিয়েছে, লাব্বাইক বলে ডাক দিল। আর এক একটা ডাকের সাথে 10টা করে রহমত বর্ষিত করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাড়তে যা করবেন নাই নেই করবেন, তাহলে একবার কর না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ভাইয়েরা, এ দোস্তরা, আমার এমন করে বান্দাকে বারবার করে ডাকে রে। আজকে বন্ধুগণ অনেকেরই এই জমিনের মাধ্যমে আমার ভাইরা মা শ্রী বাবা আছে, বাবা কি অনেকে মহব্বত করেন, অনেকে ভালোবাসেন। কিন্তু বন্ধুগণ দেখা যায় আমার আগে একজন বক্তা বক্তব্য করে গেল, বাবাকে আমার ভাইরা ভালোবাসে, মাকে ভালোবাসে, কিন্তু বাবা মার খেদমত করে না। কথা কোন ঠিক না? খেদমত করে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বললেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আস্তাগফিরুল্লাহ, কোন সুবহানাল্লাহ, আরো বলেন কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার রব্বুল আলামিন এই বান্দা দুকে ডাক দা বলছে, আমি মাওলার পক্ষ থেকে ফয়সালা করে দিয়েছি রে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ফয়সালা করে দিলাম। আমি মাবুদের ইবাদতের পরে পরে ও যুবকেরা, তোমরা তোমার বাবা মার সাথে ভালো ব্যবহার করবা। জোর করে সুবহানাল্লাহ, আর জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আজকালকার আমার বন্ধুগণ যুবকেরা বাবা মার সাথে ভালো ব্যবহার করে না। আবার ফেরা কত কত স্বামী আছে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না। আবার কত কত বন্ধু আছে ছেলে মেয়ের সাথে ভালো ব্যবহার করে না। কত কত বন্ধু আছে মই মুরুব্বিকে দেখে তারা শ্রদ্ধা সম্মান করে না। কথা কোন ঠিক না? আগের দিনে আমরা দেখছি যখন আমরা স্কুলে গেছি, মই মুরব্বিকে দেখলে পরে সাইকেলের উপরে যদি থাকছি তাহলে সাইকেলের থেকে নামছি। কথা কোন ঠিক না? ঠিক আরো জোরে বলেন না? আর এখন গাড়ির উপর দিয়ে এত জোরে বাইক সারে, মনে কয় যে দেখাইতেছে দেওয়াঙ্গ বাবা টাকা দেওয়া বাইক কিনা, কিরম দাম না জানি। কথা কোন ঠিক না? ঠিক কত কত পোলা বানেক দেখলে পরে কই বাপের কামাই তো দিশা পাস না, নিজে একটা কামাই করে নিয়ে তা আমরা দেখ। ঠিক না? নাই আর আসলে কখন
এমন ভদ্র বলা বানা আছে না, মুরব্বী একটা সামনে দিল বলে ডাবাই বেশি দিলে এত সময় আসছে আসতে আসতে আস্তে আস্তে আসছে, জোরে আসে নাই। যখন একটা মুরব্বী মানুষ সামনে দেখছে না, উরি মনে কর তখন পিক আপ উঠে গেছে। কি উঠে গেছে? কথা কয় না মানুষ, এই যুবকেরা কথা কয়, কি উঠছে? হ্যাঁ, পিক আপ উঠে গেছে। ওরা আরো বিঘার চাপে, পিক আপ মানে বিঘার, বিঘার আঙ্গুর ভাষায় কয় বিঘার।